বড় মূর্তিটা, এটার মধ্যে আমরা হয়তো আপনাকে কতগুলো জিনিস আমি দেখাই দিই। আমাকে একটা গাইড আছে, তাই আমার নাম নিমাইচন্দ্র মাহাতো। নিমাই নিমাইচন্দ্র মাহাতো। আচ্ছা, গাইডের জন্য কি আপনি পয়সা নেন? টেম্পল মন্দির। হ্যাঁ, হ্যাঁ, গাইডের জন্য পয়সা নেন? না, কে পয়সা আমাকে দেয় না, দেয়নি? আমাকে দায়িত্ব আছে আমার। আচ্ছা, হ্যাঁ, যা যা দেয় আমি আসলে সব জানা আছে আমার। ও সম্পূর্ণ ইতিহাস এখানে আপনার যে 24টা এখানে যে মন্দির ছিল, কোটা 24টা এখানে মন্দির ছিল, এইরকম এরকম মন্দির ছিল 24টা? 24টা মন্দির, 24টা শেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। হুম, এরপরে দেখুন এখানে যেমন একটা খুব একটা বড় মন্দির ছিল, এটা পুরীর মতো। পুঞ্চা থেকে মাত্র 3 কিলোমিটার পাকবিড়রা টেম্পল, মানভূম ভাষা স্মারক এখান থেকে 1.5 কিলোমিটার, 1.7 কিলোমিটার দেখাচ্ছে। আর আমি জানি না এই যে আরেকটা বাটারফ্লাই যে পার্ক, এখানে যে কিছু পাবো কিনা। ওনার বক্তব্য অনুযায়ী কিছুই পাবেন না, দেখা যাক। তবুও বেশি দূর তো নয়, 5 কিলোমিটারের মতো দেখাচ্ছে। চলুন আপনাদিকে ঘুরিয়ে আনি। এখানে একটি আন্দোলন করেছিলেন, কারণ এই পাখিরা এইখান থেকে মন্দিরে ওরা সব এখানে মন্দিরে মিটিং করতো। করার পরে যখন হয়তো বেশ পুরুলিয়ার অনেক মানুষ চলে এলো এখানে, আর যেখানে হয়তো এখান থেকে হাঁটিয়ে যাবে কলকাতা কাজ ঘেরাও করতে, তখন এইখান থেকে এখানে তো হবে না, এখান থেকে হাঁটা রাস্তা ছিল না আমাদের। আচ্ছা, তখন বলছি চল, ওখানে একটা ফাঁকা মাঠ ছিল, তখন ওখানে এর চাবি নেই আপনার কাছে? চাবির বাড়িতে আছে। ও, আনতে দেবো কি? দেরি হবে? একটু দেরি হবে একটু। কতটা? কত নাই সামনে ওরা বলবো। শুরু করুন, কোনটা থেকে শুরু করবো? যেখান থেকে ভাষা আন্দোলনের ব্যাপারটা শুরু ভাষা করুন। আন্দোলন এখানে তখন হয়তো এখানে পুরুলিয়ার বিভিন্ন জায়গা থেকে আসছিল একজন, এই এখানে হয়তো মিটিং করতো, তখন আমরা তো অত জানি নাই। হ্যাঁ, তখন এখানে রাতে এখানে থাকতো কি, এখানে সব মানে মিটিং করতো। তারপরে হয়তো যখন হয়তো যেদিন ইয়ে গেল, ওই আপনার কলকাতা রাইটার্স যখন ঘেরাও করতে গেছিল, যাবার ছিল, আমাদের তো আগে পুরুলিয়া জেলা তখন বিহার ছিল, তারপরে তারপরে মানভূম ডিস্ট্রিক্ট আমাদের ছিল, বিহার ছিল তখন। তারপরে আমরা বাংলার জন্য আনার জন্য এটা খুব একটা বড় আন্দোলন করেছিল। এটা আন্দোলন করার পরে সময় হয়তো আমাদের পাকবিড়া থেকে মূর্তি হয়তো সব হয়তো মিটিং করতো এখানে মন্দিরে, তারপরে বিভিন্ন জায়গাতে মিটিং করতো আর কি। তো মেন ছিল যে এইখানটাতে, এখানেতে যখন হাঁটবে, যখন হাঁটার জায়গা ছিল না, তখন আমাদের রাস্তা ছিল না, এটুকু শোনা আর কি। তখন ওখান থেকে অনেক লোক তখন ওই হাঁটতে যায় পারবে না আড়ির মধ্যে, তখন বলছে চল, বলছে ওখানে একটা ফাঁকা জায়গা আছে, তখন ওইখান থেকে শুরু করেছিল। রাত্রি ওখানে খাওয়া দাওয়া করলো, খিচুড়ি, হ্যাঁ, এইভাবে ইয়ে করে তখন চার দিয়ে আন্দোলন করে হাঁটি গেছিল আপনার এইটা দিয়ে দিয়ে আপনার বাঁকুড়া দিয়ে চলে গেছিল হাঁটি চলে গেছিল কলকাতা। আচ্ছা, আচ্ছা, খুব একটা ওখানেও একটা ঝামেলা হওয়ার পরে, হ্যাঁ, বিভিন্ন আমাদের মানবাজারে ওখানে একটা ভাড়া ইয়ে আছে, অনেক মারি দিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, ব্রিটিশরা, পুলিশে, এটা শুনেছি আর কি। এটার জন্য এটার জন্য এটা স্মৃতি করে দিয়েছে। ও, এখন কোনো মূর্তি ফুর্তি দেয় না। আচ্ছা, যে শহীদ হয়েছে যারা, তারা তো আমাদের এখানে যেত, ওরা সব এগুলো মূর্তিগুলো বসবে নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা কি কি বলে বুঝতে পারছি না। কোনো লাইট, হ্যাঁ, কিছু বটে। দেখুন দর্শক বন্ধুরা, আমার সরকারি একটু ডিস্টার্ব হয়ে গেল, বলতে থাকুন। এইখানে তখন হয়তো আমাদের এখানে যখন হাঁটিয়ে গেল, ওখানে যে আমাদের পাশে একটা আমাদের এই পাড়া, ওখানে থেকে ফাঁকা মাঠ ছিল, ওখানে একটা বট গাছ ছিল, সেখানে রাতে হয়তো ইয়ে থাকার পরে হয়তো তারপর ভোর থেকে
ওরা হাঁটিয়ে আপনারা ওই যে বাঁকুড়া দিয়ে ওরা সব কলকাতা চলে গেছে। আচ্ছা, তো কদিন 4-5 দিন না 7 দিন ছিল, ওটা তো আমি বলতে পারবো না। তখন একটা ভাষা আন্দোলনের ভাষা ব্যাপার। আন্দোলন, বিশাল আন্দোলন হয়েছিল। আচ্ছা, কি 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 ভাষা নিয়ে? এটা আমাদের ভাষা আছে বাংলা। ও, আমাদের বিহার ছিল, বিহার থেকে আপনাদেরকে এই হ্যাঁ এটা বাংলায় যোগ করতে হবে। বাংলায় যোগ করতে হবে। এই এই এইভাবে আন্দোলন। এইটা নিয়ে মাহাতো সম্প্রদায় একটা আন্দোলন করেছিল, তাই তো? মাহাতো বেশি নেই। মাহাতোরাই বেশি ছিলেন। হ্যাঁ। আচ্ছা, দেখুন, ছিল মাহাতোরা বেশি। আমার যেটা মনে হচ্ছে, দেখুন সরকারি সম্পদ কিভাবে নষ্ট হচ্ছে। উনি খুব কষ্ট পাচ্ছেন, এই সমস্ত ব্যাপারগুলো ইনকমপ্লিট অবস্থায় পড়ে আছে। এর পাশেই কত ফাঁকা জায়গা, পুরোটাই যেন একটা, মানে কি বলবো, একটা অপচয়। শেষ পর্যন্ত যদি না হয়, এখানে পর্যটকই বা কোথায় আসবে? যে উদ্দেশ্য নিয়ে গড়ে তোলা, সেটাই বা সাকসেসফুল হবে কিভাবে? এইভাবে যদি সমস্ত জিনিস নষ্ট হয়। হে সুধী দর্শক মণ্ডলী, ভাবুন, আমরা একটা কাজ ধরি কিন্তু শেষ করি না, এটাই আমাদের দুর্ভাগ্য। ভাবুন তো কি অবস্থা, দেখলেও কষ্ট হয়। দেখুন, খরচ হয়েছিল, ভাবতে পারছেন? জানি না কি হবে শেষ পর্যন্ত। আসলে আলোটার জন্য আমি জানি না আপনাদের ঠিকঠাক দেখাতে পারছি কিনা। আলোটাও একটু ডিস্টার্ব করছে। তারপর সেখানে ব্রিটিশরা গুলি করে মেরেছিল। হ্যাঁ, ওগুলো করে মেরেছিল। সুধী মাহাতো সম্প্রদায়ের শ্রোতা কিছু মানুষ এবং দর্শক মণ্ডলী, তাদের এই এখানে তাদের আমার গাইড উদ্দেশ্যেই একটু স্মৃতিসৌধ। ভুল করে ফেলেছিলেন। তাদের মূর্তিগুলো এখানে ভাষা বসানো হয়। আন্দোলনে কেউ শহীদ হয়নি ও। এই ভাষা আন্দোলনে, আচ্ছা, কিন্তু আচ্ছা। উনি বলেছেন মানে ব্রিটিশরা এই যে গুলি একটা করে একটা মেরেছিল। প্লটে একটা একটা মূর্তি বসতে হয়তো পারে, তাই তো? উনি ব্যাপারটা সম্পূর্ণ অবগত নন। আমি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখলাম, এই যে এই ছেলেরা ব্রিটিশ তখন চাবিটা নেই, এনে দিল, ভারতবর্ষ সাহায্য করলো। স্বাধীন। এরা ক্লাস অতএব 8-এ পড়ে এই ভাষা এখানে। আন্দোলনে শহীদ কেউ হয়েছে এনাকে বলে সাহায্য করার একদম আমার মনে হয় না। ছোট্ট মানুষ, ও একজন 11-এ পড়ে। এটা কি স্কুল? স্কুল, প্রাইমারি। ও, এটা একটা প্রাইমারি স্কুল পাশে। হ্যাঁ।